ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ এই ৪টি ওয়ার্ডের মূলত মিরপুর, কাফরুল ও ভাসানটেক এলাকার অংশবিশেষ নিয়ে গঠিত একটি সংসদীয় আসন ঢাকা ১৫। এটি রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ ও সামাজিকভাবে বৈচিত্র্যময় নগর অঞ্চল। পুরনো আবাসিক এলাকা, সরকারি কোয়ার্টার, বস্তি ও নতুন ফ্ল্যাট সব ধরনের বসতি একসঙ্গে বিদ্যমান এখানে। ফলে এখানকার ভোটারদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বহুমাত্রিক। এই ৪ ওয়ার্ডের প্রায় ৩.৫ লাখ ভোটার এবার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নতুন বাস্তবতায়। আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় ভোটের মাঠে মূল লড়াই এখন বিএনপি ও জামাত জোটের প্রার্থীদের মধ্যে। ব্যানার, পোস্টার, মাইকিং সব মিলিয়ে নির্বাচনী আমেজ ছিল তুঙ্গে। ভোটারদের প্রত্যাশা, নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা বজায় থাকলে একটি উৎসবমুখর ভোট হবে ১২ তারিখ। উৎসব পরিবেশে খুব নির্বাচন হইতেছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করতে আছে, কোনো হইজাঙ্কার মারামারি পিটাপিটি কিছু নাই। যার যে ভোট সেই দেবে, ১২ তারিখে ভোট কেন্দ্র এই সবাই আশাবাদী। ইলেকশন তো আমরা চাচ্ছি স্বচ্ছ এক ব্যক্তিকে চাচ্ছি, যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করে আমাদের সমাজ সুন্দর হবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের কর্মসংস্থান ভালো হবে। আমরা এইটাই প্রত্যাশিত, এরকম একজন যোগ্য ব্যক্তি আমাদের প্রতিনিধি হোক, এটা আমরা চাচ্ছি সামনের ইলেকশনের নির্বাচনে। ঢাকা ১৫ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী মাঠে থাকলেও মূল আলোচনায় রয়েছেন জামাত ইসলামের আমির, দাঁড়িপাল্লা প্রতীকের ডাক্তার শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ২০১৮ সালে এই আসন থেকে নির্বাচন করেছিলেন। আর বিএনপির কেন্দ্রীয় ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত শফিকুল ইসলাম খান মিল্টন স্থানীয় সংগঠন ও মাঠ পর্যায়ে রাজনীতিতে সক্রিয় একজন নেতা। না, এখন তো এতগুলা কিছুই দেখতে আছে না, এখন ভোটের দিন দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। কিছু মানুষ তো আমার মনে হয় যে চাইবো ঝামেলা সৃষ্টি করার জন্য, তো ওই মানুষগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমি মনে করি এমনি তো সব ঠিকই আছে। কোন দল আনে জিতে আনে, আর দেশকে কিভাবে আনে শান্তি সম্পূর্ণ আনে রাখতে চায়, আনে রাখতে পারে। জামাত জোটের প্রার্থী তার প্রচারণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শৃঙ্খলার প্রশ্নে। তার বক্তব্যে উঠে আসছে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলের অঙ্গীকার। পাশাপাশি সরকারি সেবাকে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি নিজেকে একজন আদর্শভিত্তিক পরিবর্তনের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন, সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে, কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। এইসব ব্যবস্থাও নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পরিমাণ একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে, একেবারে কম হলে করাটা কঠিন হবে। পর্যায়ক্রমে সব ইনশাল্লাহ আমরা করব। অন্যদিকে প্রচারণায় নাগরিক নিরাপত্তা, সেবা ও জীবনযাত্রার বাস্তব সমস্যার সমাধানে জোর দিচ্ছেন বিএনপি প্রার্থী। কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি নগরবাসীর নিরাপত্তা উদ্বেগকে সামনে আনছেন। বিশেষ করে নারীর নিরাপত্তা ও সাধারণ মানুষের সহায়তায় ২৪ ঘন্টা হেল্প ডেস্ক চালুর ঘোষণা তার প্রচারণার অন্যতম দিক। গ্যাস থাকে না, পানি থাকে না, এই বিষয়গুলো জনগণ চায়, তাদের মৌলিক যে অধিকার, এটার থেকে তারা একটু সহযোগিতা চায়। এবং রাস্তাগুলো খুবই সরু, আমি তাদেরকে কমিটমেন্ট করেছি একসাথে যাতে অন্ততপক্ষে 2টা গাড়ি আসা যাওয়া করতে পারে। এবং যুব সমাজের এই প্রজন্মের যারা আছেন, তরুণ সমাজ, আমার কাছে প্রতিটি ওয়ার্ডে আমাকে একটা দাবি রেখেছে। আপনাকে আমরা ভোট দেবো, আমাদের একটা খেলার মাঠ আপনারা করে দেবেন। ঢাকা 15 3,51,718টি ভোট, কিন্তু ঢাকা 15 আসনের যে ভৌগোলিক অবস্থান, সেখানে বসবাসরত 20 লক্ষের অধিক মানুষ এখানে বসবাস করে, অত্যন্ত ঘনবসতি। এখানে ভালো কোনো হসপিটাল নেই। আমি তাদেরকে আশ্বস্ত করেছি 250 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হসপিটাল নির্মাণ করব। সেই ঘোষণাটি আমার নেতা জনাব তারেক রহমান গতকালকে দিয়ে গেছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা প্রায় 3,51,700। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 1,79,000, নারী ভোটার প্রায় 1,72,000 এবং হিজড়া ভোটার আছেন 4 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় এখানে সবচেয়ে বড় অংশটি 25 থেকে 45 বছর বয়সী ভোটার, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থীর দুশ্চিন্তা প্রতিপক্ষের বটবাহিনী, আর জামাতের প্রার্থীর দুশ্চিন্তা এর আগের অতীত নির্বাচনগুলোর ফলাফল। আর দুজনেরই দুশ্চিন্তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোটার।
2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামাতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ ছিল। তবে জোটের মোট ভোটে তাদের সাংগঠনিক প্রভাব ছিল। এই জোট জয়ী হয়েছিল। 9ম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি নতুনভাবে গঠিত হওয়ার পর প্রতিযোগিতা ছিল একতরফা, যেখানে আওয়ামী লীগ 1,20,000 ভোট পেয়ে বিজয়ী হয়। বিএনপি জামাত জোট পেয়েছিল সেবার 80,000 ভোট। চর্চা দেখুন, চর্চা পড়ুন, চর্চার সাথে থাকুন।